আইয়ুব আলাইহিস সালাম শিক্ষার মেয়ে উঠছে। তিনার শিক্ষারে অঞ্চলের সমস্ত মানুষ তিনার বাড়ির পাশে এসে ঘেরাও দিছে। ওই সময় আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, তুমি কিসের জন্য কান্দো গো, কিসের জন্য কান্দো? ওই সময় আইয়ুব আলাইহিস সালাম বলে, আহারে আমি 18 বছর যন্ত্রণায় ছিলাম, কিন্তু গভীর রাতে আমার আল্লাহ আয়েশা আমাকে জিজ্ঞাসা করতে, আইয়ুব রে তুমি কেমন আছো, তুমি কেমন আছো? কিন্তু আজকে আমি রোগ মুক্ত হয়েছে, আমার কোনো রোগ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জিজ্ঞাসা করলো না আইয়ুব তুমি কেমন আছো, সেই জন্য আমি চিৎকার মেরে কান্না করতেছি। বন্যা সুবহানাল্লাহ। তারা আল্লাহ যদি তাদেরকে না ডাকে, আল্লাহ যদি তাদের সাথে কথাবার্তা না বলে, তাদেরকে ভিতরে ডর সন্দেহ যায়, ভাইরা আল্লাহ নবী আমাকে ভুলে গেছে, আল্লাহ নবী কি হয়ে গেছে, আমাকে ভুলে গেছে। আমার গভীর মনোযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বর্ণনা করেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ সচ্চা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নাকি নিজের মা বাবা, নিজের ছেলে মেয়ে, নিজের ধন সম্পত্তি থেকেও বেশি আল্লাহ নবীকে ভালো না বাসবে। আমার দিলের কান্তা লাগাইয়াছে মনে বাবা, সাহাবারা আল্লাহ নবীর জন্য ব্যাকুল ব্যাকুল ব্যাকুল। সাহাবীরা আল্লাহ নবীকে কত ভালোবাসতেন রে বাবা, সাহাবীরা নিজের দিলের থেকে, নিজের প্রাণের থেকেও বেশি আল্লাহ নবীকে ভালোবাসতেন। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একটা মজলিস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, হে আল্লাহ আমাদের অঞ্চলে বৃষ্টি দাও। একদিন মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, কিন্তু মুসা আলাইহিস সালাম সকল মানুষকে তার উম্মতদেরকে লইয়া দোয়া করতেছে, আল্লাহ গো বৃষ্টি দাও, বৃষ্টি দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, মুসা রে তুমি শোনো গো শোনো, তোমার ওই মজলিসের ভিতরে তোমার অঞ্চলে বৃষ্টি হবে না, তোমার ওই মজলিসের ভিতরে জিনাখোর আছে, যতক্ষণ পর্যন্ত তোমার মজলিস থেকে জিনাখোরকে না হারাইয়া দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার অঞ্চলে বৃষ্টি দেওয়া হবে না। কি আছে গো? জিনাখোর। তাহলে এখন খালি যে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে যে জিনাখোর আছে, হেরি খালি ধাক্কা লাগছে না আমাদের যে জিনাখোর আছে তাও ধাক্কা লাগছে, লাগছে না নাই গান? লাগছে না নাই? লাগছে। কিন্তু সেই লোকটা ওইখানে বসে ভাবতেছে, যদি আমি এইখানে বসে বসে যদি কান্না করি, কিন্তু লোকে আমাকে চিনা ফেলবে যে এই লোকটাই তো জিনা করছে। যদি আমি এইখান থেকে যদি ওইটা দাঁড়াই, লোকে আমাকে চিনে ফেলবে এই তো জিনা করছে। আমি যদি এইখান থেকে না যাই, তাহলে তো বৃষ্টি হবে না। সমস্যা পাঠাবো তিনটা সমস্যা, যে যদি এইখানে আমি কি করি, যদি কান দিয়ে যদি চোখটা পানি বেড়ে প্রথম মানুষে ভাববে এটি জিনা করছে, ধরা পড়ে গেল। যদি ওইটা খায় তাও মানুষ চিনবো যে জিনা করছে, ধরা পড়ে গেল। যদি ওইখান থেকে না যায় তাহলে বৃষ্টি নামবো। কিন্তু ওই লোকটা কি করলেন, ওই জায়গায় বৈশা ধীরে ধীরে কান্না করতেছে, ধীরে ধীরে কান্না করতেছে, কান্না করতে করতে আর তওবা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটা কবুল করে নিল। নেওয়ার সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের ভিতরে বৃষ্টি দেওয়া শুরু হয়ে গেল। কান্না সুবহানাল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এমনি ফেরত করতে পারলো, কত না জান যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এমনি ফেরত করতো। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ রে তুমি তো বলেছো যতক্ষণ পর্যন্ত জিনা
থাকবো ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না। কিন্তু কেন তুমি বৃষ্টি দিলাও? কেন তুমি বৃষ্টি দিলাও? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে শোনো, আমি তো তোমার উম্মতে গুনাহ করতাম, আমি তো তোমাকে জানাইয়া দিছি, কিন্তু এরকম একটা আখেরি জামানার নবী হবে যে নবী লাস্টে আসবে, ওই নবীর উম্মত সারাটা জীবন যদি গুনাহ করে, যদি তার হায়াতে জিন্দেগি যদি 100 বছর যদি হায়াতে জিন্দেগিটাকে 100 বছর ধরে যদি সে গুনাহ কাজ করে, কিন্তু সে মরণের 1 ঘন্টা আগে যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করে তাকে আমি জান্নাতের ফয়সালা করে দেব। কান্না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আমি আপনার কত বড় নবীর উম্মত হয়েছি, কত দামি নবীর উম্মত হয়েছি, কিন্তু আজকে সে নবীকে আমরা মহব্বত করি না, সে নবীর জন্য কোনদিন একদিন চোখের পানি ফেলাইলাম না। আমার আপনার নবী তিনার হায়াতে জিন্দেগির ভেতরে শুধু উম্মতের জন্যই কান্না করেছেন, কোনদিন নিজের বিবির জন্য কান্না করে নাই, কোনদিন নিজের ছেলে মেয়ের জন্য কান্না করে নাই, কোনদিন নিজের বাড়ি ঘরের জন্য কান্না করে নাই, সারাটা জীবন নবী উম্মতের জন্য কান্না করেছে। আমার দিনের কত কষ্ট করেছেন দিনের জন্য, আর সাহাবারা নবীকে কত মায়া করতেন, কত মায়া করতেন, কত মায়া করতেন গো বাবা। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, যদি আমার বাড়িতে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যদি কোনো খাবার না থাকতো, আমি যদি বিদায় না থাকতাম, গৃহস্থ খাওয়ার জন্য নাই, খাওয়ার জন্য নাই, খাওয়ার জন্য নাই, খেতে পারি নাই, খেতে পারি নাই, অনাহারে থেকেছি, খিদার যন্ত্রণায় আমি বাড়িতে সহ্য করতে পারছি না, আমি পেট ভরা খিদা নিয়া যেই সময় আমি মসজিদে নববীর ভিতরে আসতাম, আয়েশা আমার আপনার নবীর পূর্ণিমার চাঁদের মতো চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমি আবু বকরের খিদা বারণ হয়ে যেত। কান্না সুবহানাল্লাহ। কিন্তু সাহাবা আল্লাহর নবীকে দেখার পরে তাদের খিদা বারণ হয়ে যেত, তারা খিদার জন্য তাদের পিপাসা থাকতো না, তারা আল্লাহর নবীকে অত ভালোবাসতেন, অত ভালোবাসতেন। আমার বাবাজিরা রে, হঠাৎ একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে নাইকা হয়ে গেলেন। একদিন চলে গেলেন, 2 দিন চলে গেলেন, 3 দিন চলে গেলেন, নবীর খবর নাই, নবীর খবর নাই, নবীর খবর নাই। সাহাবারা দৌড়, সাহাবারা দৌড়, সাহাবারা বেকুল হয়ে কান্না শুরু করলো, হায় রে আমার নবী কই, আমার নবী কই, আমার নবী কই, যে নবীকে নাকি নিজের প্রাণের চেয়ে ভালোবাসতো, নিজের মা বাবার চেয়ে বেশি ভালোবাসতো, নিজের ছেলে সন্তানের থেকে ভালোবাসতো, সে প্রাণের নবী হঠাৎ করে মক্কা নগরে থেকে হারিয়ে গেলেন, নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করে আর বলে, আরে নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? কিন্তু বাবা দিয়া রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন আগে সাহাবী ছিলেন, এত আগে সাহাবী ছিলেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাবা মসজিদে নববীর দিকে তলোয়ার করে বলে, বাবা হাতের ভিতরে ঘুরায় বলে, আমি আল্লাহর কসম বলতেছি, আমি আল্লাহর কসম বলতেছি, যদি আমি আমার নবীকে যদি মক্কা নগরে না পাই, মক্কা নগরে না পাই, আমি মক্কা নগরে একটা মুনাফিকও থাকতে দেব না। এই কথা বলে ওমর ফারুক কান্না করে, আবু বকর কান্না করে, তাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা জেগে গেছে। কিন্তু এরকম করতে করতে আবু বকর বলতেছে, ও ভাই ওমর রাগারাগি করো না, রাগারাগি করো না, চলো মসজিদে নববীর পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটা আমরা দেখি নাই, চলো চলো ওই জায়গাটা দেখে আসি। ওই সময় আমার বাবাজিরা রে, হযরত ওমর ফারুক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ওই দিকে চলে গেলেন, যায় দেখেন ছোট ছোট বাচ্চাগুলো ভেড়া মুরগি উট দুম্বাগুলো চড়াইতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলো, ও ছোট ছোট বাবারা, ও ছোট ছোট বাচ্চারা, তোমরা কি আমার আপনার নবীকে দেখেছ? ওই সময় ছোট ছোট
ছোট বাচ্চা বলে বলে আমরা তো আপনার নবীকে চিনি না, আপনার নবীকে চিনি না, কিন্তু গো একটা কথা বলতে পারি গো, একটা কথা বলতে পারি, ওই দেখো মসজিদে নববীর ওই একটা গর্ত আছে, একটা গাথা আছে, ওই গাথার ভিতরে একটা পাগল সিজদায় বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। আয়েশা বলতে বলে আমার বুঝল বাকি রইল না, বুঝল বাকি রইল না, ওইটা আর কেউ না, আর কেউ না, ওইটা আমার নবী, আমার নবী ছাড়া কেউ উম্মতের জন্য কান্না করতে পারে না রে বাবা। ওই সময় ছোট বাচ্চাগুলো ওমর ফারুককে ডাক দিয়া বলে ওমর, আমি তোমার পাও দুটো ধরে বলি গো, পাও দুটো ধরে বলি গো, ওই পাগলটাকে ওইখান থেকে নিয়ে যাও। আজকে 3 দিন হয়ে গেল আমাদের ভরা বুকে উড় দুম্বা একটা ঘাসের মধ্যে কামড়ে দিতেছে না, শুধু ওই কান্নার দিকে তাকায় চলে নিলাই দেবে। আরে বাবা দিলারে আজকে তুমি নবীকে চিনল, উট নবীকে চিনল, ছাগল নবীকে চিনল, আর নবীর কান্নার জন্য তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। তারা নবীর শুভেচ্ছা দিয়ে পানি পানি যাওয়ার পরে আর একটা জানোয়ার ভাইরা যদি নবীর জন্য যদি কান্না করতে পারে রে বাবা, আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমার আপনার জন্য নবী এত কিছু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফালিয়াযাকু কালিলাউ ওয়ালিয়াবতু কাসীরা। ও তোমার বান্দা বান্দীরা গো, তোমরা বেশি বেশি কান্না করো, কম কম হাসো। আমার বাবারা রে, জুমলার হরিকে নবীর জন্য কাঁদলো, জুমলার ছাগল নবীর জন্য কাঁদলো, কিন্তু আমার আপনার হায়াতে জিন্দেগির ভিতরে কোনো একটা দিন নবীর জন্য চোখের পানি ফলাইলাম না, বলেন ঠিক না রে? আমার বাবা জীবনে হযরত ওমর ফারুক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নিকটে চলে গেল, যে দেখে আমার আপনার নবী সিজদায় করে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার আপনার নবী উম্মতের জন্য কান্না করতেছে, কান্না করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথাটা উঠান নবী, উঠান। আমার জিন্দেগির ভিতরে যত নেক আমল ছিল সমস্ত নেক আমল আমি কি করলাম, আমি আপনার উম্মতের জন্য বিলায়া দিলাম। কান্না সুবহানাল্লাহ। কিন্তু আমরা আপনার মাথা উঠাই না, মাথা উঠাই না, মাথা উঠাই না, সিজদায় পড়ে কান্না করতেছে, কান্না করতেছে। হযরত ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মাথাটা না উঠান গো নবী, মাথাটা না উঠান। আমার জিন্দেগিতে যত নেক আমল ছিল গো নবী, সমস্ত আমল আমি আপনার উম্মতের জন্য বিলায়া দিলাম, কিন্তু তবু আমার আপনার নবী মাথাটা না উঠাই না। ওই সময় আবু বকর ওমর বুঝতে পারলো যে কান হবে না, কান হবে না, আমার আপনার নবী মাথা উঠাইবে না, মাথা উঠাইবে না। চলো আমরা সকলে মা ফাতেমার বাড়িতে চলে যাই। এই সময় আবু বকর ওমর সকলে নবীর বাড়িতে চলে গেল। রাস্তায় যাওয়ার পরে আলীর সাথে দেখা হয়ে গেল, যাই বলতেছে ভাই আলী, নবীর খোঁজ পাওয়া গেছে, নবীর খোঁজ পাওয়া গেছে, কিন্তু নবী সিজদায় থেকে মাথা উঠাইতেছে না, মাথা উঠাইতেছে না। ওই সময় আবু বকর ওমর আলী সকলে মিলে আল্লাহর নবীর মেয়ে ফাতেমার বাড়িতে চলে গেল। যাওয়ার পরে দেখে আবু বকরের চোখে পানি, ওমরের চোখে পানি, আলীর চোখে পানি। ওই সময় ফাতেমা বলতেছে আমার আর বুঝার বাকি রইল না, আমার আর বুঝার বাকি রইল না, আমার আব্বা মনে হয় দুনিয়ার ভিতরে নাই। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে ও ফাতেমা, তোমার বাবার সন্তান পাওয়া গেছে, তোমার বাবার খোঁজ পাওয়া গেছে, কিন্তু তুমি ওই জায়গায় না গেলে তোমার বাবা মাথা উঠাইবে না। ওই সময় আমার বাবা দিলারে, আমি ঘটনা বেশি লম্বা করবো না, সংক্ষেপে করে আমি শেষ করে দিচ্ছি। ওই সময় আমার বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সঙ্গে লইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসছে। আয়েশা বলতেছে, আবা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বাজান, আপনি যদি কোনো জায়গায় আসতেন আমাকে বলে আসতেন, যদি আপনি কোনো জায়গায় থেকে চাইতেন সর্বপ্রথম আমাকে বলতেন। আজকে একদিন নাই, 2 দিন নাই, 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল নবী, আমি ফাতেমা আপনার মুখে মা ডাক শুনি না। আপনারা বলেছেন যে আমি জন্মের পরের থেকে বাবা দেখি নাই, আর জন্মের 6 মাস পরে আমার মা ইন্তেকাল হয়ে গেছে। আমি ফাতেমাকে যে সময় মা বলে ডাকি, মা বলে ডাকার সঙ্গে সঙ্গে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী দুজানের বাদশা মাথাখানা উঠাইয়া বলে, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, আমি তোমাদেরকে একটা কথা বলে যাই, একটা কথা বলে যাই, যে আমি দুনিয়ার ভিতরে যা কিছু শিখছিলাম সব কিছু আমি তোমাদেরকে শিখাইয়া দিয়া গেলাম। আমি যা কিছু জানছিলাম আমি তোমাদেরকে জানাইয়া দিয়া গেলাম। আমি যা কিছু বুঝছিলাম আমি তোমাদেরকে বুঝাইয়া দিয়া গেলাম। কিন্তু সাহাবীরা রে, একটা আমল আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতে পারলাম না। এই কথা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটা আমল তোমাদেরকে শিখাইতে পারলাম না। এই কথা বলে নবী কান্দে কান্দে কাঁদতে কাঁদতে আবার আপনার নবীর জামা মুবারক ভিজে গেছে রে বাবা, জানি মুবারক ভিজে গেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য কান্না করেন গো নবী? আপনি কিসের জন্য কান্না করতেছেন? আমার নবী বলে, সাহাবীরা মা বাবাকে কিভাবে খেদমত করা লাগে, বাবাকে কিভাবে খেদমত করা লাগে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি শিখাইতে পারলাম না। আমি যে সময় মার গর্ভে ছিলাম ওই সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবাকে কিভাবে খেদমত করা লাগে না সাহাবীরা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি শিখাইতে পারলাম না। আর মাকে কিভাবে খেদমত করা লাগে, যেই সময় আমার পায়ের ছয় ওই সময় আমার মা দুনিয়া ছেড়ে ঢোকার কবরে চলে গেছে। আমার মাকে কিভাবে খেদমত করা লাগে আমি দেখাইতে পারলাম না। বাবাকে কিভাবে খেদমত করা লাগে আমি দেখাইতে পারলাম না। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তিনি বেহুশ হয়ে গেলেন, সাহাবারাও বেহুশ। আরে মা বাবা খেদমত, এই মজলিসে এরকম মানুষ আছে কারো মা নাই, কারো বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে রে বাবা। এই যে আমরা ধর্ম শোনার জন্য আসছি, আমরা বাড়িতে চলে যাইব, যাই আমরা মা ডাক শুনতে পারবো না, আমরা বাবার ডাক শুনতে পারবো না। হয়তো আমাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আমরা তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা সকলেই এই দোয়াটা মা বাবার জন্য করবা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমরা ফরজ নামাজের পরে আমরা মা বাবার জন্য সকলেই এই দোয়াটা করব। যাই হোক ইনশাআল্লাহ এখন আমাদের সম্মুখে আমাদের হুজুর এসে উপস্থিত হয়েছে। এখন আমার কথা কটা বেদবি। যাই হোক আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে যা হোক আলোচনা করছি, আমার ভাষার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে আমি আপনাদের সকলের কাছে ক্ষমার প্রার্থী। এখানে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনাদের